আনিল মিকদাদ ইবনে মা'দি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কিলু তুআমাকুম ইউবারাক লাকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিলু তুআমাকুম, তোমাদের খাদ্যগুলিকে মাপ করো, ইউবারাক লাকুম, তাহলে তোমাদেরকে বরকত দেওয়া হবে। মাপ করে দিলে বরকত দেওয়া হবে বা মাপ করে রাখলে বরকত লাভ হবে, এর অর্থ কী? আবার কোনো কোনো বর্ণনায় পাওয়া গেছে যে মাপ ছাড়াই ব্যবহার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যতই হিসাব করে রাখবে ততই বরকত কি হবে? কমে যাবে। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মাপ করে দিতে বললেন, বরকত পাওয়া যাবে, এর অর্থ কী? এর অর্থ হলো বেচা কেনার সময়, অন্য হাদিসে আগে আমরা পেয়েছি, বেচা কেনার সময় ক্রেতা এবং বিক্রেতা দুজনেই যদি সততা অবলম্বন করে এবং কোনো অস্পষ্টতা না রাখে, স্পষ্ট করে দেয়, তাহলে তাদের ব্যবসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করবেন। তাহলে এখানে উদ্দেশ্য হলো বেচা কেনার সময় তোমরা যা খাদ্যদ্রব্য বেচা কেনা করবে সঠিকভাবে মাপ করো, যেন কোনো রকমের ধোঁকাবাজি না থাকে, অস্পষ্টতা না থাকে, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত লাভ করবে তোমরা। এরপরে অধ্যায় নিয়ে এসেছেন, এই অধ্যায় শুনে আজকে আমরা শেষ করব। বাবু বারাকাতি সাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মুদ্দিহি ফিহি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা এবং মুদ সম্পর্কে বর্ণনা। এ বিষয়ে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসও বর্ণিত হয়েছে। সা এবং মুদ এ দুটি হলো মাপের পাত্র, কোনো পাথরের নাম নয়, এ দুটি হচ্ছে পাত্রের নাম। সা হচ্ছে বড় আর মুদ হলো ছোট। 4 মুদে সা, যদিও এখানে কিছু ইখতিলাফ রয়েছে, কিন্তু সেই ইখতিলাফগুলি হচ্ছে অন্য অন্য অঞ্চলের ক্ষেত্রে, মদিনার ক্ষেত্রে নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনায় ছিলেন সেই মদিনার সা এবং মুদের ক্ষেত্রে কোনো মতভেদ নেই। মতভেদ রয়েছে ভিন্ন ভিন্ন অঞ্চলে, তা হলো ইরাক বা কুফা, যেখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছিলেন, সেখানকার সা এবং মুদ মদিনার সা এবং মুদের চেয়ে বেশি পরিমাণ। এজন্যই দেখা যায় যে আমাদের যখন রমাদান মাসে ফেতরার সময় হয়, ফেতরার সময় হলে আমরা দেই 1 সা ফেতরা 2.5 কেজি, আর অন্যরা দেয় আধা সা ফেতরা, সেটা হলো আবার 1.25 কেজি। মিলানো যায় না। কারণটা কি? কারণটা হলো আমরা দেই 2.5 কেজি 1 সা, সেটি হচ্ছে মদিনার সা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিমাপ, আর অন্যরা দেন আধা সা 1.25 কেজি, এর মানে 1 সা হলো 3.5 কেজি। এটা হচ্ছে কুফার সা, ইরাকের সা, যেখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছিলেন। তাই সেই সা হলো ভিন্ন আর আমাদের সা হলো ভিন্ন। এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় নিয়ে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা এবং মুদ এ বরকত প্রসঙ্গেই এ অধ্যায়। হাদিস নিয়ে এসেছেন সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, তিনি বলেন, ইন্না ইব্রাহিম হাররামা মাক্কাতা ওয়া জাআলাহা ওয়া হাররামতুল মাদিনাতা কামা হাররামা ইব্রাহিম মক্কা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম বলে ঘোষণা দিয়েছেন এবং মক্কার জন্য তিনি দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করেছিলেন আল্লাহর কাছে। মক্কা ছিল মরুভূমি, যেখানে কোনো চাষাবাদ হতো না। এটি ছিল ব্যবসায়ী অঞ্চল, বাইরে থেকে বণিকেরা সেই পথ দিয়ে যেত,
তারা মক্কার মানুষেরা ব্যবসায়ীদের কাছ থেকে খাদ্য সংগ্রহ করত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা রযুকহুম মিনাস সামারাত, হে আল্লাহ এই মক্কাবাসীদেরকে ফলমূলের রিজিক দান করো। তাই ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়া বর্তমান মনে হয় এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে পৃথিবীর উল্লেখযোগ্য ফলমূলগুলি খুঁজে পাওয়া যায়, কিন্তু পাওয়া যাবে সেই মক্কার দেশ, যেখানে পৃথিবীর উল্লেখযোগ্য অমৌসুমী কোন কোন ফল সবও যেন সেখানে উপস্থিত হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম এর সেই দোয়ার বরকতে। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেই মক্কার জন্য দোয়া করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি মদিনাকে হারাম বলে ঘোষণা করলাম, যেমনইভাবে ইব্রাহিম সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছিলেন। ওয়াদাউতু লাহা, আমি মদিনার জন্য দোয়া করছি। ফি মুদ্দিহা, মদিনার যে মুদ ছোট পাত্র এটার জন্য। ওয়াসাইহা, মদিনার যে মাপের বড় পাত্র সা, এটার জন্য আমি দোয়া করছি। মিসলামা দা ইব্রাহিম আলাইহিস সালাম লিমাক্কা, যেমনইভাবে মক্কার বরকতের জন্য ইব্রাহিম সালাম দোয়া করেছিলেন, আমি তেমনইভাবে মদিনা ও মদিনার পরিমাপ মাপযন্ত্র বা মাপপাত্র সেগুলির জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মদিনার জন্য কবুল হয়েছে, আর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া মক্কার জন্য কবুল হয়েছে, যার কারণে পৃথিবীর মাঝে সবচেয়ে বরকতময় সবচেয়ে রহমতময় স্থান হলো সেই দুটি, তা হচ্ছে মক্কা এবং মদিনা, যে দুটি বরকতময় বহু দিক থেকে। সেখানে কোনো ক্ষতি সাধারণত স্পর্শ করতে পারে না, এমনকি শেষ মুহূর্তে কিয়ামতের পূর্ব মুহূর্তে পৃথিবী চুষে খাওয়ার জন্য যখন আসবে, আগমন ঘটবে সেই ইয়াজুজ মাজুজ, আগমন ঘটবে দাজ্জালের, তারা বহু জায়গায় বিচরণ করবে, কিন্তু মক্কা এবং মদিনায় সেখানে প্রবেশ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আক্রমণ থেকেও সেই মক্কা মদিনাকে সংরক্ষণ করে রাখবেন, হেফাজত করে রাখবেন, সেখানে দাজ্জালেরও প্রবেশ করার সুযোগ হবে না। সেটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়ার বরকতে। অনুরূপভাবে তাদের দোয়ার বরকতেও যেটি সহিহ হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কা এবং মদিনা থেকে ইসলাম বিস্তার লাভ করেছে, বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। আবার এমন এক সময় আসবে এই মক্কা এবং মদিনায় ইসলাম ফিরে আসবে। সেই মক্কা মদিনা, আজকে দেখুন একটি বিষয় বলতেই হয়, ইসলামী শাসন। মক্কা মদিনায় বরাবরই ইসলামী শাসন ছিল। বর্তমান সৌদি শাসন মক্কা মদিনায় রয়েছে। এক শ্রেণীর মানুষেরা সৌদির বিষয়ে সমালোচনা করতে গিয়ে বলে যে সৌদি আবার কেমন ইসলামী শাসন, মক্কায় তো ইসলামী শাসনই ছিল, সেটার বিরুদ্ধে যুদ্ধ করে আবার এই ইসলামী শাসন কেমনে নিয়ে আসে, তাহলে এটা কোন ইসলামী শাসন? আসলে একটু জানা দরকার, বোঝা দরকার। সৌদি রাষ্ট্রের পূর্বে মক্কা মদিনায় কোন ইসলামী শাসন ছিল? মক্কা মদিনায় ইসলামী শাসন ছিল, কবর মাজারের ব্যবসার ইসলামী শাসন ছিল। এই মক্কা মদিনাও শিরক এবং বেদাতের আখড়া হিসাবে তৈরি করা হয়েছিল। যেই শাসন এই মক্কা মদিনাকেও শিরক বেদাতের আখড়া হিসাবে তৈরি করেছিল, সেটি আবার কিভাবে ইসলামী শাসন হতে পারে? কারণ ইসলামের সাথে সংঘর্ষ হলো সবচেয়ে বড় তাওহীদ ও শিরকের সংঘর্ষ। ইসলামের সবচেয়ে বড় সংঘর্ষ হলো সুন্নাহ এবং বেদাতের সংঘর্ষ। তাহলে এই মক্কা মদিনাকে যদি শিরক ও বেদাতের আড্ডাখানা তৈরি করা হয় যেই শাসনে, সেই শাসন কিভাবে ইসলামী শাসন হতে পারে? অর্থাৎ তুর্কি শাসন,
যে এই তুর্কি শাসন নাকি এখন ইসলামীকরণে সর্বত্র বিচরণ করছে, সেই তুর্কি শাসনেই ছিল, সেই উসমানী শাসনেই ছিল মক্কা মদিনায়। তাদের এই অধীনে, তাদের এই ব্যবস্থাপনায় মক্কা মদিনায় ছিল কবর পূজা, মক্কা মদিনায় ছিল মাজার পূজা, মক্কা মদিনায় ছিল যত রকমের শিরকি ও বেদাতি এই কারবারগুলি। যারা হজ উমরা যেত তাদেরকে এগুলিতে জড়িয়ে ফেলত। আর এটাই ছিল সেই ইসলামী শাসন। আজকে আমাদেরও অনেক ইসলামী শাসন, যারা শিয়াপন্থী ইসলামী শাসন, তারা বর্তমান মক্কা মদিনায় যে তাওহীদপন্থী ইসলামী শাসন, সেটাকে বিভিন্নভাবে কটূক্তি করতে, বিভিন্নভাবে সমালোচনা করতে কোনো বাদ রাখে না। এটি উচিত নয়, তাদের একটু ভাবা উচিত। অবশ্যই সৌদি সরকারের যদি কোনো ত্রুটি থাকে, যেগুলি হচ্ছে বা কিছু দেখছি আমরা, সেগুলি অবশ্যই ভুলের জন্য আমরা ভুলকে ভুল বলবো, কিন্তু এর অর্থ এই নয় যে ভুলকে ভুল বলতে গিয়ে সঠিকটাকেও ভুল বলে ফেলবো, এমনটি কখনো হওয়া উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে সঠিক বিষয়ে বোঝার এবং সঠিক পথে অটল থাকার তৌফিক দান করুন। এবং এই মক্কা মদিনা যার জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, দোয়া করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের এই মক্কা মদিনাকে হেফাজত করুন। সেই দেশকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার এবং হেফাজত করুন। আজকে এই তো সেই মক্কা। আজকে বলা হচ্ছে যে সৌদি ইয়েমেনের সাথে সেখানে নিরীহভাবে হত্যা করছে। আপনি কি সেটি মনে রাখেননি? সেই ইয়েমেন থেকে হুসি গোষ্ঠী যে এই মক্কাকে কেন্দ্র করে, কাবাকে, বাইতুল্লাহকে কেন্দ্র করে যখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, সেই নজরটা আপনার কথায় ছিল, সেদিকে কেন আপনার নজর নেই? এই বাইতুল্লাহকে লক্ষ্য করে যারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে, তাহলে সে কোন মুসলিম হতে পারে? তার আদর্শ কি, তার চিন্তা কি, এটি তো আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং বিষয়গুলি বোঝা উচিত, বিষয়গুলি ভাবা উচিত, সেই অনুযায়ী কথা বলা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে সেই সঠিক পথে হেদায়েত দান করুন।